বন্ধুরা, আপনারা সব হাওড়া স্টেশনে এই 5 ধরনের ভুল কোনোদিনও করবেন না, না হলে পরবর্তীতে আপনারা অনেক বড় বিপদে পড়ে যেতে পারেন। এই ভিডিওটা পুরোটা দেখেন, তাহলে আপনারা কোনোদিন যদি হাওড়া স্টেশন যান তাহলে আপনারা আগে থেকেই জানতে পারবেন এই সব কাজ করলে আপনাদের কি বিপদ হতে পারে। তাহলে আমি আপনাকে একটাই রিকোয়েস্ট করব যে অবশ্যই আজকের ভিডিওটা আপনারা পুরোটা দেখেন, তাহলে আপনাদের অনেক নলেজ বাড়বে। 1 নম্বর, আপনি ট্রেন থেকে নামার পর আপনি যদি টিটি দিকে দেখে চ্যারাক ফেরাক করেন, মানে এদিকে ওদিকে বারবার তাকান, তাহলে টিটি আপনাকে সন্দেহ করে নেবে। তারপর টিটি আপনার কাছে আসবেনই, আপনাকে বলবে টিকিট দেখাও। তারপর আর যদি আপনার কাছে টিকিট থাকে তাহলে ঠিক আছে, টিকিট যদি না থাকে তাহলে আপনার কাছে বলবে কি ফাইন চাইবে, 1000 চাইবে, 2000 চাইবে। তাহলে আপনি যখনই ট্রেন থেকে নামবেন সোজা আপনি একবারে তাকিয়ে একদম চলে যাবেন, কাউরের দিকে এদিক ওদিক তাকাতে হবে না, আপনি স্ট্রেট একদম বাইরে বেরিয়ে যাবেন। তাহলে আপনাকে কেউ সন্দেহ করবে না, আপনার কিছুই ক্ষতি হবে না। এবং 2 নম্বর, আপনি যখন হাওড়া স্টেশনে টিকিট কাটতে যাবেন তখন অবশ্যই আপনি খুচরো পয়সা রাখবেন, না হলে আপনি যখন অত ভিড়ের মাঝে আপনি একটা নম্বর দেবেন 500 টাকার, তখন আপনি দেখবেন সেই ভিড়ের মাঝে আপনাকে 500-র মধ্যে দেখবেন কি 300 দিয়েছে, বাকি টাকা দেয়নি। তখন আপনি কিছুই করতে পারবেন না। অত ভিড়ে আপনি যদি হাল্লা করেন তো আপনার কথা কেউ শুনবে না। তার জন্য আপনি যখনই টিকিট কাটতে যাবেন প্ল্যাটফর্মে অবশ্যই খুচরোটা রাখবেন, তাহলে আপনি ঠকবেন না। এবং 3 নম্বর, আপনাদের কাছে যেহেতু অনেকগুলা সামান থাকে, কোনো ধরেন 30 কেজির ওপর, 40 কেজি, 50 কেজি, তাহলে আপনি টিটিদেরকে ডেকে অবশ্যই একটা স্লিপ করে নেবেন। যদি আপনি স্লিপ না করেন তাহলে পরবর্তী যদি আপনি মাল নিয়ে ধরা পড়েন যে আপনার জিনিসগুলো থাকবে, তখন আপনাকে অনেক টাকা চার্জ করবে। তখন বলবে 3000 নেব, 4000 নেব, তখন আপনি নতুন কিছু জানতে পারবেন না। তার জন্য অবশ্যই আপনার কাছে যেহেতু 50 কেজির ওপরে কিছু মাল থাকে তাহলে আপনি টিটির দিকে ডেকে স্লিপটা করে নেবেন, তাহলে আপনার কিছুই হবে না। 4 নম্বর, আপনারা যদি হাওড়া স্টেশনে গুটকা কিংবা পানের পিকি ফেলেন আর ওই সব অবস্থায় আপনাদেরকে দেখে নেয় তাহলে আপনাদেরকে 2000 টাকা মতন ফাইন করতে পারে। তো অবশ্যই এটা খেয়াল রাখবেন যে আপনারা হাওড়া স্টেশনে পানের পিকি বা গুটকার থুতু ফেলবেন না, এতে যেহেতু ধরা পড়েন তাহলে আপনাদেরকে জরিমানা করতে পারে। তাহলে এটা কাজটা না করলে আপনাদের কিছুই হবে না, এই ধরনের থেকে আপনারা সতর্ক হয়ে যাবেন আগে থেকেই। এবং হাওড়া স্টেশনে আপনাদের ল্যাগুয়েজগুলা, ব্যাগগুলা যেখানে থাকবে অবশ্যই ওখানে কাউকে না কাউকে বসিয়ে রাখবেন, না হলে যেহেতু ওই ল্যাগুয়েজগুলো থুয়ে পালিয়ে যান তাহলে অবশ্যই দেখবেন দূর থাকা যেমন দেখতে পাওয়া যায়, না হলে কেউ এসে সেটা নিয়ে চলে যাবে। আর এটা ভালো করে মাথায় রাখবেন, যেখানে আপনাদের সামান থাকবে ওখানে কাউকে না কাউকে বসিয়ে রাখতে হবে, না হলে পরবর্তীতে দেখতে পাবেন কেউ যদি না থাকে তাহলে আপনাদের সামানগুলো চুরি হয়ে যেতে পারে। তো এই দিকটা ভালোভাবে দেখবেন। আর একটা কথা, আপনারা যখন হাওড়া স্টেশনের নামতে দেখবেন অনেকগুলা জামা, প্যান্ট, শার্ট এগুলা বিক্রি করবে, তখন দেখবেন কি 300 টাকায় জোড়া দিবে ওরা, ঠিক আছে? আপনারা ভাববেন 300 টাকায় তো অনেক সস্তা, তখন আপনারা ওই সব জিনিসগুলো আপনারা কিনে নেবেন। তখন পরবর্তীতে যখন বাড়িতে আপনারা এসে খুলে দেখবেন সব প্যান্টগুলো ছেঁড়া থাকবে, সেখানে আপনাকে খুলতে দেবে না। সো বন্ধুরা, তোমরা যদি ওই ধরনের জিনিসগুলো কিনতে যাও তো তোমরা ওইখানে দেখে শুনে কিনবে, তারপর নিয়ে আসবে ঘরে, না হলে দেখবে পয়সা টাইসা দেওয়ার পরে আপনারা ঠকে যেতে পারেন। তার জন্য যখনই আপনি জিনিসপাতি কিনবেন দেখে শুনে কিনবেন, তাহলে আপনারা প্রতারণা হবেন না। এবং 18 বছরের নিচে যারা আপনারা বিদেশ যাচ্ছেন, কলকাতা থেকে দূরে আপনার হাওড়া স্টেশনের সাইডে যেটা থাকে আপনার চেন্নাই, দিল্লি, ওখানে যদি আপনারা বাচ্চাদেরকে নিয়ে যান 16-17 বছরকার বয়সের, তাহলে আপনারা এদিকে ওদিকে না তাকিয়ে একদম ডাইরেক্টলি স্টেশনের ভিতর দিয়ে চলে যাবেন। ওদিকে যদি এদিকে ওদিকে তাকান তাহলে সেই বাচ্চাটাকে ধরে নেবে, তারপর ওরা আধার কার্ড দেখতে চাইবে, ভোটার কার্ড দেখতে চাইবে। তখন তো তারা আধার কার্ড থাকবে কিন্তু ভোটার কার্ড থাকবে না, তখন ওরা একটা চার্জ চাইবে, 2000 টাকা দে, 3000 টাকা দে, এইসব কথা বলে আপনাদেরকে ধরেন ভুলভ্রান্তি ভেবে আপনারা তখন ওদেরকে কিছুই বলতে পারবেন না, যেহেতু ওরা টিটি। তার জন্য 16 থেকে 17 বছর যাদের বয়স হবে তারাকে বলবে ডাইরেক্ট যেন চলে যায়, কোনো ভয়ের কারণ নেই। আর যদি এদিকে দিয়ে তাকান তাহলে টিটিরা জানতে পারে নেবে এরা কিছু লুকোচ্ছে, আপনাদেরকে এসে ধরে নেবে। তার জন্য ওই সব ভাইদেরকে বলবা ডাইরেক্ট চলে যেতে। এবং হাওড়া স্টেশনের মধ্যে ভিতরে আপনারা বাথরুম, পায়খানা সব করতে পারবেন, 10 টাকার টিকিট নেবে। আপনারা সিধা চলে যাবেন, ওখানে একটা বোর্ড থাকবে, দেখবেন ওখানে লেখা থাকবে মহিলা, জেন্টস, ওখানে আপনারা 10 টাকা দিয়ে বাথরুম পায়খানা করতে পারেন, এই সব ব্যবস্থা আছে। এবং যেটা বেশি গুরুত্বপূর্ণ কথা সেটা হলো আপনারা হাওড়া স্টেশনের বাইরে দেখবেন যারা জুস বিক্রি করে তাদের কাছে ভুলেও জুস খাবেন না। আমরা একবার খেয়েছিলাম, তখন আমরা 10 টাকা গ্লাস বললো,
তারপর আমরা যখন পয়সা দিতে গেলাম বললাম 20 টাকা দাও, ওগুলা বললো। তারপর বললাম 20 টাকা কি স্যার, আপনি তো বললেন 10 টাকা। তারপরে 30 টাকা। যত কথা বলছি তত ধরেন টাকা বাড়াতে চাইছে। আমরা 30 টাকা বললাম, তখন ওগুলো 40 টাকা নিয়ে আমাদেরকে 80 টাকা দিতে হয়েছে। তার জন্য আপনারা হাওড়া স্টেশনের উপরে যারা আপনার লেবু পানি বিক্রি করে তাদের কাছে না খাওয়াই ভালো। আপনারা একটু দূরে যেয়ে খাবেন, তাহলে আপনাদেরকে কিছু হবে না। আর সেখানে যেহেতু খান, তাহলে ওখানে অনেক লোক থাকবে, হাল্লা করবে, আপনারা জানতে পারবেন এরা বাঙালি আছে, দেশি লোক আছে, তখন ওরা বেশি পয়সা চার্জ কেটে নেবে। দেখেন ভাই, হাওড়া স্টেশনে গেলে একদম ডান্সে যেতে হবে, কোনো রকম ভুল করা চলবে না। এদিকে ওদিকে যত তাকাবেন আপনি চ্যারাক ফেরাক করবেন, ততই ভাববে কি টিকিট কাটেনি, নাই তো ওর কোনো ব্যাপার আছে, টিটি চলে আসবে ডাইরেক্ট এসে আপনাকে বলবে তোর টিকিট দেখা। আপনি টিকিট দেখাবেন, তাও বলবে আধার কার্ড দেখা। ওদের মন যত হয় টাকা নেওয়ার, তাহলে ওরা ঠিক টাকা নেবেই। তার জন্য হাওড়া স্টেশনে আপনারা এদিকে ওদিকে না তাকিয়ে আপনারা ডাইরেক্ট চলে যাবেন, গিয়ে এক জায়গায় বসে থাকবেন। না হলে যদি এদিকে ওদিকে তাকান, তাহলে টিটিরা আসবে, আপনাদের কথার ভাষা দেখবে, তারপর যদি গাইয়া হয় তাহলে তো আপনার 100% টাকা খেয়ে নেবে। তার জন্য আপনারা সাবধানে দেখে শুনে চলাফেরা করবেন এবং লোক করে গিয়ে এক জায়গায় বসে থাকবেন, ওটাই ভালো হবে। আর বন্ধুরা, হাওড়া স্টেশনে টিকিট কাটার আগে আপনাকে প্ল্যাটফর্ম টিকিট কাটতে হয় একটা, ঠিক আছে? প্ল্যাটফর্ম টিকিট যদি কাটেন, তাহলে আপনাকে যদি আগে থেকে ধরে নেয়, তাহলে বলবে তোর টিকিট দেখা। তাহলে আপনি বলবেন কি আমি কী করতেছি, ঘোরাঘুরি না করে প্রথমে আপনাকে একটা প্ল্যাটফর্ম টিকিট কেটে নেবেন। তাহলে আপনাকে 2 ঘন্টা না 3 ঘন্টা থাকে ওর, তারপর আবার ভ্যালুটা কেটে যায়। তারপর প্রথমে আপনাকে যে টাকা করতে হবে সেটা আপনাকে হাওড়া স্টেশনে গিয়ে একটা প্ল্যাটফর্ম টিকিট কেটে নিতে হবে। তাহলে আপনাদেরকে কিছু বলতে পারবে না। টিকিট দেখাতে চাইলে সেই প্ল্যাটফর্মের টিকিট যদি দেখাতে পারেন, তাহলে কিছু বলবে না। সো বন্ধুরা, তোমরা যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে থাকো, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমি কামনা করি।